অদ্ভুত শান্তিতে ঘেরা কোলাহল শূন্য একটি গ্রাম, যেখানে সবকিছুই এক নিঝুম শান্তিতে আবৃত। সহজ সরল গ্রামের মানুষ সারা বছর নিজেদের মতো করেই জীবন কাটায়, কৃষিকাজ করে, পশুপালন করে, আর বছর শেষে এক বিশেষ দিনের প্রস্তুতি। সেই দিনটি হলো লটারি দিন। এই লটারি নাম শুনলেই যেন সবার মাঝে এক শীতল স্রোত বয়ে যায়। শান্ত এই গ্রামের আকাশে যেন নেমে আসে এক অদৃশ্য আধার। আজ সেই বিশেষ দিন। গ্রামের ঠিক মাঝখানে বড় একটি মাঠে পুরাতন এক অশ্বত্থ গাছের নিচে সবাই জড়ো হয়েছে। সব বয়সের মানুষ, বৃদ্ধ, যুবক, শিশু, নারী, সবার উপস্থিতি আজকে খুব জরুরি। সবাই চুপচাপ, কারো মুখে কোনো হাসি নেই, কেউ কোনো কথা বলছে না। একটি চাপা উত্তেজনা আর কিসের যেন অপেক্ষার প্রহর। নিস্তব্ধতা ভেঙে গ্রাম প্রধান লুৎফর মিয়া বড় একটি কালো বাক্স নিয়ে সবাইকে স্মরণ করিয়ে দেয়, লটারি এখন শুরু হবে। গ্রাম প্রধান লুৎফর মিয়াকে এমনিতে গ্রামের মানুষ সবাই খুব পছন্দ করে। তিনি সবসময় খুব হাসি মুখে থাকেন, যে কোনো আয়োজনে গ্রামের উৎসবের আয়োজন করেন। কিন্তু আজ তার হাসি মুখ নেই, চোখে মুখে এক ধরনের গুরুগম্ভীর ছাপ। কালো কাপড়ে মোড়ানো কালো বাক্সটি তিনি অনেক যত্ন করে সবার সামনে নিয়ে আসেন। এই বাক্সটি অনেক পুরনো, 1000 বছর ধরে চলে আসা এক গোপন প্রথার অংশ এই বাক্স। লুৎফর মিয়া উপস্থিত সবাইকে লটারি নিয়মটি মনে করিয়ে দেন। বাক্সের মধ্যে ছোট ছোট কিছু কাগজের টুকরো। প্রত্যেকটি পরিবারের প্রধান সদস্যরা এসে এখান থেকে একটি একটি করে কাগজ তুলবেন। কাগজের ভেতর কি আছে, আজকের লটারি কে জিতবে, সেটা জানার উত্তেজনায় যেন সবাই অপেক্ষা করছে শ্বাসরুদ্ধ হয়ে। গ্রামের মানুষ একে একে এগিয়ে আসছেন। কেউ চুপচাপ, কেউ ভয়ে থর থর করে কাঁপছে, কেউ আবার বাক্সের দিকে তাকিয়ে আছে নিষ্পলক চোখে। সবাই জানে এই লটারির নিয়মটা কি। বছরের পর বছর ধরে চলে আসা এই নিয়মে কোনো ছাড় নেই। গ্রামের এক সাধারণ নারী করিমন বিবি আজকে লটারিতে এসেছিলেন একটু দেরি করে। শুরুতে তিনি হেসে হেসে সবার সাথে কথা বলে গেলেও, সবার সাথে মিশে গেলেও তার মুখের হাসি খুব দ্রুত ম্লান হয়ে যায় যখন তার কাগজ তোলার পালা আসে। করিমন বিবি ধীরে ধীরে বাক্সের দিকে এগিয়ে আসছেন। কাপা কাপা হাতে বাক্সের ভিতর থেকে একটি কাগজ তুলেন। চারপাশের মানুষরা তাকিয়ে আছে, বাতাসে যেন জমাট বেঁধে আছে দৃঢ় নিস্তব্ধতা। গ্রাম প্রধান লুৎফর মিয়ার ইশারায় একে একে সবাই কাগজ তুলল। সবাই কাগজ খুলে দেখল কি আছে। করিমন বিবির হাতে ধরা কাগজের উপর একটি ছোট্ট কালো দাগ। আজকে লটারি জিতেছেন করিমন বিবি। কিন্তু এই লটারি জেতা তো কোনো আনন্দের বিষয় নয়। এই জেতার মানে যে কি সেটা সবাই জানে। গ্রামের নিয়ম, পুরনো এক কঠোর প্রথা, যেই লটারি জিতবে তাকে একটি বিশেষ উৎসবের জন্য বেছে নেওয়া হবে। এই উৎসবটি হলো গ্রামের জন্য এক ধরনের আত্মবলিদান। 1000 বছরের পুরাতন কুসংস্কারাচ্ছন্ন একটি বিশ্বাস। করিমন বিবি যখন তার ভাগ্য বুঝতে পারলেন, তার মুখের হাসিটি বিলীন হয়ে গেল মুহূর্তের মধ্যে। চিৎকার করে তিনি বলে উঠলেন, এটা তো ঠিক না, এটা অন্যায়। কিন্তু তার চিৎকার শোনার আজকে তো আর কেউ নেই। চারপাশের মানুষজন যেন নিজেদের মাঝে আটকে আছে। তারা জানে এই নিয়ম থেকে তো পালানোর উপায় নেই। গ্রামের লোকেরা ধীরে ধীরে তাদের হাতে মাটিতে ছড়িয়ে থাকা ছোট ছোট পাথরের টুকরো তুলে নেয়। করিমন বিবি বুঝতে পারলেন তার সময় শেষ এসেছে। বাতাসে ভেসে আসে শীতল শ্বাস। গ্রামের নিস্তব্ধতা যেন আরো ভারী থেকে ভারী হয়ে আসে। চারপাশের মানুষের চোখে ভয়, মুখের নিষ্ঠুরতা ছাপিয়ে সব পাথর একসময় করিমন বিবির দিকে ছুটে আসে, এবং তারপর সবকিছু মিলিয়ে যায় অন্ধকারে। এই গ্রাম, এই লটারি, এই অমানবিক প্রথা, সবকিছুই এতটা করুণ, এতটা অন্ধকার। কিন্তু গ্রামবাসী জানে না কিভাবে এই প্রথা থেকে বেরিয়ে আসা যায়। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই নিয়মেই তারা আটকে আছে। এবছর করিমন বিবি, আগামী বছর হয়তো অন্য কেউ। লটারি দিন শেষ হয়ে আসে, আর শেষ হয় না।
কোলাহল শূন্য এই গ্রামে এই অদ্ভুত অন্ধকার প্রথার বিনিময়ই যেন হাজার বছরের এই প্রশান্তি, যেখানে সব কিছুই এক নিঝুম শান্তিতে আবৃত।